বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সাম্মিয়া। আমার বাড়ি কুটি, 1 নম্বর ওয়ার্ড। আমি কসবা উপজেলা কৃষক দলের আহ্বায়ক। আমি যার দ্বারা কৃষক দলের আহ্বায়ক হয়েছি যার নাম হইল আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই। এই কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদেরকে এতই আদর করে, স্নেহ করে, ভালোবাসে, ছেড়ে আমরা সামনে এপি হিসাবে দেখতে চাই। এবং এপি হিসাবে দেখতে চাই কোন কারণে? বিনা স্বার্থে আমরা যখনই বিপদে পড়ছি, বিপদের সময় সে আমাদের পাশে ছিল। আমাদের বিএনপির লোকজন যখন জেলখানায় যায়, সে জেলখানায় টাকা দিত, হ্যাঁ চাইতো যে এই খোঁজখবরটা আর কেউ নিত না, আমাদের একমাত্র আলহাজ কবির আহমেদ ভূঁইয়া নিত। এই কারণে সে কসবার আখড়ার ঘরে ঘরে সবাই হ্যাকে চিনে জানে, ভালোবাসে। এই কারণে সেকে ঘুম ফিরালাইছিল মেরে দেওয়ার জন্য। আল্লাহর অসিস রকমতে হেরে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আমরা অনেক আনন্দিত, অনেক খুশি ফিরে আসাতে। এই কারণে আমরা সামনে ওনাকে এমপি হিসেবে দেখতে চাই। আরো উনি প্রতিশ্রুতি দিয়েছে, এই যে সালতা নদীর গ্যাস সারা বাংলাদেশে ঘুরে, কিন্তু আমাদের এলাকার নাই। সে প্রতিশ্রুতি দিছে, যদি আমি এমপি হইতে পারি আমার কসবা আখাউড়ার ঘরে ঘরে আমি গ্যাস দিব। তো এই লোকটারই আমাদের দরকার। যে লোক আমাদের পাশে ছিল, আমার বিপদে ছিল, খোঁজখবর নেয়, ওই লোকটারই তো আমার দরকার। এবং উনি একজন ভালো মানুষ, আল্লাহ ভক্ত লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহকে চিনে, আল্লাহ ভক্ত, মানুষের ক্ষতি করে, উপকার করে। তো আমরা এই লোকটাই চাই। এবং উনি শুধু এটাই না, প্রত্যেক আমার কৃষক দলের শব্দ প্রোগ্রামে উনি গেছে। এবং ওই মামদারপুর বিরাট জমিন কাটছে, ক্ষেতের ধান কাটছে আমাদের সাথে, এবং আমাদেরকে সব উৎসাহ দিচ্ছে। আমরা ওই লোকটারই চাই। আমরা সামনে এমপি বানাতে চাই। এমপি বানাইতে চাইলে আমাদের আশা পূর্ণ হবে। কবির ভাইকে যদি আপনারা এমপি বানান, ইনশাল্লাহ এসব কাজ যে কোনো বিষয়ই না, ইনশাল্লাহ সব কাজ করে দিবে। ইনশাল্লাহ রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা সকল কাজ করবে উনি। উনি একজন ভালো লোক। আমরা ওনাকে এমপি হিসাবে দেখতে চাই। আমরা ভোট দিয়ে ওনাকে এমপি বানাবো ইনশাল্লাহ। জনগণটা আমি আহ্বান করি ওনাকে ভোট দেওয়ার জন্য। উনি ভোট পাইলে আর এমপি হইতে পারলে আমাদের সবাই উপকার হবে, ঘরে ঘরে চাকরি দিতে পারবে। আমরা ওনাকে এমপি বানাইতে চাই। যুব সমাজ উনি সব চম পরিকল্পনা করে চাকরি, যুব সমাজকে চাকরি দিবে, মাধ্যমের থেকে দূরে রাখে এবং মাদক উনি ঘৃণা করে, মাদক ঘৃণা করে এবং যুব সমাজকে উনি চাকরি দিবে, চাকরি দিয়ে কর্মস্থানে লাগাবে। ওনার আব্বা একটা স্কুল চালায়, স্কুলের প্রিন্সিপাল। এরপর ওনার ভাই একজন মেজর। ওনার আপন ভাই একজন আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারুণ্যের অহংকার তারেক রহমানের সাথে থাকে। এরপর রনি, উনিও তারেক রহমানের সাথে থাকে। এই কারণে উনি যে উপকারটা করতে পারেন মানুষের, চাকরি, রাস্তাঘাট যেই কবে করতে পারবে, অন্য কেউ পারবে না। আর অন্য কেউ কিভাবে দাবি করে? অন্য দিকে ছিল না এই 17 বছর মাঠে, উনি মাটি ছিল। আমরা উনাদের চাই এমপি বানাই। আমাদের লোকজন জেলে গেছে, উনি সরকার আমলে উনি জেলে গেছে, ঘুষখবর দিছে, টাকা পয়সা দিছে। এর চেয়ে কি পাওয়ার আছে? আর তো কেউ ছিল না, একমাত্র কবির ভাই চাল, তো কেউ ছিল না মাঠে। এখন তো কবির ভাই খবর নিছে। আমরা কবির ভাইকে এমপি বানাইতে চাই। ওনার স্বপ্ন কসবা আখাউড়ারে একটা মডেল থানা বানাবে হবে। আর মডেল থানা পারবে উনি। আমরা ওনার প্রতি আসে এই বিষয় তো যা করছে, ওনার কথায় কাছে কোনো কর্মীর পাইছি না, আমরা কথায় কাছে মিল আছে এবং যেটা ওনাদের করেছে। এই কারণে আমরা ওনাকে এমপি বানাইয়া দেখলাম চাই একবার। পরিশেষে আমার বক্তব্য শেষ করে দেখছি, আমি আমার নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য, ভালো থাকুক দোয়া করি। এবং আমার নেত্রী এসে চাই 5 তারিখ ফিরেছে, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এবং আমার এতে কবির ভাই এই কসবা আখাউড়ার গুরু দায়িত্ব দিয়েছে, এই কৃষক দলের আহ্বায়ক বানিয়েছে। আমি যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি
এবং কৃষকদের পাশে থাকতে পারি, কৃষকদের উপকার করতে পারি। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুন্দরভাবে চলতে পারি, ভালোভাবে আপনাদের খেয়াল রাখতে পারি, আমার জন্য দোয়া করবেন। এই জন্য এরপরেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।